মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডের উদ্যোগে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল বিধান গার্ডেন ব্যাংকোয়েটে। এই সভায় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যান্য 21শে জুলাই সভা থেকে এই সভার সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল 1993 সালের 21শে জুলাইয়ের সেই ঘটনার দিনের প্রত্যক্ষদর্শী যারা এই দলের কর্মী তারা উপস্থিত ছিলেন এবং তাদের এই পরিস্থিতির বর্ণনাও দিয়েছেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার বিধায়িকা সুপ্তি পাণ্ডে, শ্রেয়া পাণ্ডে, শান্তিরঞ্জন কুণ্ডু, রিজু দত্ত, দেবাংশু ভট্টাচার্য ও মানিকতলা বিধানসভার সমস্ত ওয়ার্ডের পৌর প্রতিনিধিগণ। দুঃসময় বড় হয়ে উঠেছি, কিন্তু সুসময় দলে যোগ দিয়েছি দল করব বলে। সুসময় আমি বুঝতে শিখেছি যে অনেক পাহাড়, অনেক পর্বত, অনেক আগুন, অনেক জল পেরিয়ে আমাদের নেতা নেত্রীরা, আমাদের কর্মীরা অনেক দূরে এসেছে। অনেক কষ্ট করে তারা এই দলটাকে দাঁড় করিয়েছে। একটাই কথা আমি বুঝি এবং আমার বয়সী সবাইকে আমি বলবো, আপনারা সবাই জানেন যে রাজ্য জুড়ে যা হয়, বাচ্চারা কিছু ভুল করলে তাদের বাবা মার দোষ হয়, কর্মীরা কিছু ভুল করলে নেত্রীর দোষ হয়, নেতা নেত্রীর দোষ হয়। যদি ছোটরা ভুল করে সব ভুল ক্ষমা করে দেওয়ার নয়। আমাদের মতো যারা সুসময় দল করতে এসছে তাদের প্রথম মনে রাখা উচিত যে রক্তে মাংসে অনেক কষ্ট, অনেক ঘাম, অনেক পরিশ্রম, বুকে গুলি খেয়ে যারা এই দলটাকে তৈরি করেছে, যারা পতাকাটাকে বুকে করে রেখেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে, আমাদের দায়িত্ব কি তাদের সম্মানটা, কিছু পারি না পারি তাদের সম্মানটা বজায় রাখি। আমাদেরও কিছু নেতা আছে, মাঝে মাঝে দেখি জ্যোতি বসুর জন্মদিবসের শুভেচ্ছা, বুদ্ধ বাবুর জন্মদিবসের শুভেচ্ছা। আরে গণহত্যা, গণধর্ষণের পরিচালকেরা, এদের সাদা ধুতিতে কালো দাগ আছে না নেই আমরা জানি না, সোশ্যাল মিডিয়া ছিল কিনা, কিন্তু এদের সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি লাল রক্তে রাঙানো, এদের কোনোদিন ক্ষমা হতে পারে না। এদেরকে আমি অন্তত নেকামি করে জন্মদিবসের শুভেচ্ছা জানাতে পারবো না। এরা খুনি, এক একটা খুনি, জ্যোতি বোস খুনি, বুদ্ধ ভট্টাচার্য খুনি, সবকটা হারমাত খুনি। যে এইবার এমন একটা 21শে জুলাই, যে 21শে জুলাইয়ের ভিড়ে আমাদের দাঁড়িয়ে এই শপথ গ্রহণ করতে হবে যে আগামী বছরের 21শে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শেষ বক্তা হিসেবে অ্যানাউন্স হবে, তখন যিনি অ্যানাউন্সমেন্টটা করবেন তিনি মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলবেন, ভারতবর্ষের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী যিনি চতুর্থবার বাংলার ইতিহাসে সব রেকর্ড ভেঙে ক্ষমতায় এসছেন, তিনি বক্তৃতা দিতে আসছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। এই শপথ গ্রহণ করেন 21শে জুলাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মযোগ্য তার সমর্থনে, আমি যদি সেখানে বলি আমার সমর্থনে ভুল হবে। হ্যাঁ, আমি হয়তো গোটাটা কনসলিডেট করি, সবাইকে একত্র করি, ডাক দিই, কর্মীরা বিভিন্ন কাজ ফেলে তারা আসেন। আমি ভেবেছিলাম 400-500 জন আসবে, কিন্তু আমি কার্যত দেখলাম 800-900-র ওপরেই হয়তো এসে গেছেন, তার বেশি তো কম নয়। তো তাতে বোঝা গেল যে মানুষের মনের মধ্যে যে আবেগ রয়েছে 21শে জুলাইকে নিয়ে, সেটা যেমন সত্যি, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া দ্বিতীয় যে প্রকারান্তর নেই আমাদের বাংলায়, সেটাও সত্যি। এত করে এত কথা বলা হচ্ছে মহিলাদের, যেটা বলছিল দেবাংশু, যে মাদের সম্মানটা চোখে মুখে ফুটে উঠছে তাদের হাতে টাকা থাকার জন্য। তো এটাতে অনেক রকম উৎসাহ প্রকাশ করা হচ্ছে যে তারা 1000 দিচ্ছে, আমরা 2000 দেবো, আমরা 5000 দেবো, এটা চলবে ওটা চলবে, নানান প্রলোভন। সব কিন্তু যদি তারা ক্ষমতায় আসেন তবেই, আর আমাদেরটা চলতেই থাকছে, আমাদের ভাড়ার শূন্য। তাও মাননীয় মুখ্যমন্ত্রী এদিক ওদিক থেকে নিয়ে আমাদের বোনেদের মুখে হাসি ফোটাচ্ছেন। তার প্রতিফলন আপনারা দেখলেন, মহিলাদের সাথসহ একদম উপস্থিতিতে তারা সোৎসাহে তারা অংশগ্রহণ করেছে, এবং তাদের মধ্যে বেশিরভাগই সাধারণ ঘরের মহিলা। এদের কাউকে আমরা ঘর থেকে টেনে হিঁচড়ে বার করি না, এরা মনে করেছে সমর্থনযোগ্য আমাদের দল, তাই বেরিয়েছে। সবাই যে পলিটিক্যাল তা নয়, এদের মধ্যে নন পলিটিক্যাল মেয়েরাও আছেন, এবং আমি খুব খুশি যে আমাদের কর্মীরা তারা এসেছেন। এর থেকে বৃহত্তর অংশ হাঁটবে আমার সঙ্গে, সবাই আসেননি, আমি সবাইকে ডাকও দিইনি। তবে আজকের যে সভা, মূলত আমার উদ্দেশ্য ছিল কোনো রকম নেতৃত্ব তাদেরকে বেশি প্রাধান্য না দিয়ে আমার পিওর অ্যান্ড কনসলিডেটেড যে কর্মীরা, যারা অ্যাকচুয়ালি পর্দার পেছনে দলটার ঝান্ডাটাকে শক্ত করে ধরে রাখে,
শুধু এবং শুধু তাদের সম্মান দেওয়া। তাই আমি তাদেরকেই মঞ্চে রেখেছি, তাদেরকেই সামনের সারিতে রেখেছি। তাদের ফলোয়াররা পেছনে বসেছে, তার পেছনে বসেছে আমার মহিলারা যেমন পেছন থেকে সবসময় সাপোর্ট দেয় সেইভাবে বসছে। আমি খুশি যে এই 1-2 দিনের ডাকে আমার এত কর্মী একসঙ্গে এত ঘন্টার একটা মিটিং দেখলো, এবং আপনাদের ধন্যবাদ যে আপনারা সেটা কভার করলেন। আমি দলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং 100% যে আমার 1 বছর আজকের দিনেই পূর্ণ হলো। তো আপনি সেটা দেখতেই পেলেন চোখে যে ওদের উৎসাহ, ওদের উদ্দীপনা যে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে, সেটা আজও অটুট রয়েছে, আগামী দিনেও থাকবে বলে আমি মনে করি। 6খানা বাস স্ট্যান্ডের আমি দিয়ে রেখেছি। অনেকগুলো পুকুর আছে যেগুলো পরিবেশ দূষণ সৃষ্টি করছে, অনেকগুলো বিউটিফিকেশনের সেন্টার আছে, সেই মডেলগুলো হয়ে গেছে আপাতত এইগুলো। এবং জলের যেখানে ভীষণ স্কারসিটি, জলের জন্য ভীষণ অসুবিধা, 31 নম্বর ওয়ার্ডে আমি জলের পরপর লাইনগুলো আর বাথরুমগুলো আর ড্রেনগুলো এগুলো করিয়ে দিয়েছি। 1 বছরের মধ্যে এর থেকে বেশি করা সম্ভব নয়। অন্তত 7খানা স্কুলকে আমি অনুদান দিয়েছি, প্রত্যেকটাতে কাজ চলছে। 7খানা গভর্নমেন্ট স্পন্সর স্কুলকে, কাউকে 4 লাখ, কাউকে 10 লাখ এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। সংস্কারের কাজ চলছে, নাহলে বাচ্চাগুলো বিরাট বিপদের মধ্যে পড়বে, একদিক ভেঙে পড়বে। তো প্রত্যেককে ওদের নিজস্ব টাকা ছিল, প্লাস আমি দিয়েছি। এগুলো সংস্কারের কাজ হয়ে যাবে। আপাতত এইগুলো আর মনে পড়ছে না, আরও তো প্রচুর আছে, ভেবে বলতে হবে। স্তরের কর্মীরা হাঁটবে। 16 তারিখে আমাকে, যেহেতু স্ট্যান্ডিং কমিটির ট্যুর রয়েছে, আমাকে অনেক আগে থেকেই আমার সমস্ত এমএলএ যারা পিটিশন কমিটিতে রয়েছে, বিইং দ্য চেয়ারম্যান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি, আমাকে বেরিয়ে যেতে হবে বাঁকুড়া। 16 তারিখেই বেরিয়ে যেতে হবে। 16 তারিখ সকাল 8টা থেকে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে 8টা থেকে 9টার মধ্যে আমাকে যে জার্নিটা স্টার্ট করতে হবে। তারপরে আমাকে বাঁকুড়ার মেডিকেল কলেজ, ওখানে ডিএমদের সঙ্গে বৈঠক সব পর আছে। ওখান থেকে আমি বিষ্ণুপুর আসবো, বিষ্ণুপুরে রাত্রিটা স্টে করব, সেখানেও মিটিং আছে, সেখানে সুপার স্পেশালিটিতে যাবো। তারপরের দিন দেবেন মাহাতোতে যাব, মানে পুরুলিয়ায়, করে আমি 18 তারিখে ফিরবো। তারপরে 19-20 আরেকটু প্রস্তুত করে নিয়ে 21-এ আমাদের পদযাত্রা।